আমাদের হোটেলটা হচ্ছে গুডউইল হোটেল, ওরই অপোজিটে হচ্ছে ওম রেসিডেন্সি। ওম রেসিডেন্সিতে এনার সঙ্গে পরিচয় হয়েছে, ইনি হলেন গণেশ ছেত্রী। তো ইনি আমাদের কালকের মানে আগামীকালের ছাঙ্গুলে, বাবা মন্দির, নাথুলা পাস যাওয়ার সব রকম পারমিট কিন্তু করে দিচ্ছেন। ইনি নিচ্ছেন জনপ্রতি 1000 টাকা করে। শুনে নিই এনার কিছু বক্তব্য। कैसा जी छंगुले बाबा मंदिर नाथुला कल के लिए मैं आपको अच्छा कर रहा हूँ। अब आज भी लोकल सेशन हो गया, अच्छा से हो गया। फिर कोई दोस्त लोग आप लोग आया तो फैमिली आया तो मेरा घर में आके रुकने से हो जाएगा, कोई मुश्किल नहीं। ठीक है, आपका कॉन्टैक्ट नंबर दीजिए, आपका नाम बताइए। मेरा नंबर है 8513885160। व्हाट्सएप भी है इसमें? इसमें है। अच्छा अच्छा। होटल ओम रेसिडेंसी करके आएगा। आपका नाम भी बता दीजिए। गणेश छेत्री। और यहाँ एमजी मार्ग से कितना दूर है? यहाँ से आपको जाने में 3 मिनट लगेगा, आने में 10 मिनट लगेगा, क्योंकि ऊपर चढ़ने पड़ेगा। তাহলে বুঝতে পারলেন এমজি মার্গের প্রায় কাছেই এই হলো ওম রেসিডেন্সি। আমরা এই হোটেলের একদম অপোজিটেই আছি, গুডউইল হোটেল। তো এখানে ইনি আমাকে আজকে মানে পুরো ওই যে সাইট সিং এর যে ট্যুরটা করে দিয়েছেন, যার খরচ পড়লো 2900 টাকা। এখানে আছে কিন্তু 7 পয়েন্ট, আর এর সঙ্গে আছে রুমটেক মোনাস্ট্রি, সব মিলিয়ে 2900 টাকার মধ্যে ইনি ব্যবস্থা করে দিয়েছেন। একইভাবে আগামীকালের আমাদের ট্যুর হচ্ছে বাবা মন্দির, ছাঙ্গুলে এবং নাথুলা পাস। তো সেই পুরো ট্যুরটার জন্য এখানে জনপ্রতি পড়ছে 1000 টাকা, আর আমরা যাচ্ছি শেয়ারিং এ। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে হলো 16 এপ্রিল সন 2024, আর দিনটা হলো মঙ্গলবার। আর আজকে আমরা বেরিয়ে পড়েছি গ্যাংটক থেকে ছাঙ্গুলেকের উদ্দেশ্যে। ওখান থেকে যাব বাবা মন্দির এবং নাথুলা পাস। এই তিনটে বিখ্যাত ভিউ পয়েন্ট দর্শন করার জন্য আজকে কিন্তু আমাদের সারাদিনটাই বরাদ্দ। আমরা উইথ দ্য ফ্যামিলি এবার আমরা চলে যাচ্ছি লোকাল সাইট সিং করার জন্য ওই ছাঙ্গুলেক, বাবা মন্দির এবং নাথুলা পাস। লেটস গো। আপনারাও থাকুন আমাদের সঙ্গে, তাহলে অনুভব করবেন এই দুর্দান্ত প্রকৃতির আশ্চর্য শোভা। এখন সময় ঠিক সকাল 7:30, আর আমরা একটু 5 মিনিট হেঁটে যাচ্ছি। ওখানেই আমাদের শেয়ারের গাড়ি দাঁড়িয়ে আছে, ওখান থেকেই আমাদের পিক আপ হবে এবং ওখানেই ড্রপ হবে। একটু চড়াই ভেঙে আমাদের উপরে যেতে হচ্ছে। পৌঁছে গেলাম আমরা মেন রোডে, শর্টকাটে। তো আমরা এসে গেছি এখন ছাঙ্গুলেকের স্ট্যান্ডে। হার্ডলি 5 মিনিট লাগলো হোটেল থেকে আসতে। তো এখানে পরপর সব গাড়ি দাঁড়িয়ে আছে, এগুলো সবই ওই ছাঙ্গুলেক, বাবা মন্দির, নাথুলা পাস যাবে। বিভিন্ন রকম গাড়ি, ছোট গাড়ি, বড় গাড়ি। ছোট গাড়িগুলো নাথুলা পাস অব্দি যাবে না, ওখানে গিয়ে আবার বড় গাড়ি করতে হবে। আর আমাদের কিন্তু স্করপিও গাড়ি ঠিক হয়েছে, বড় গাড়ি। সব গাড়ি দেখুন সব দাঁড়িয়ে আছে, এগুলো সবই কিন্তু নাথুলা পাস, ছাঙ্গুলেক, বাবা মন্দির যাবে। ওই দেখুন আমার সামনে যিনি হাঁটছেন উনি হলেন গণেশ ছেত্রী। উনি কিন্তু আমাদেরকে সঙ্গে নিয়েই কিন্তু আসছেন এই স্ট্যান্ডে। আমাদের 4 জনকে সঠিকভাবে গাড়িতে বসিয়েই ওনার দায়িত্ব কিন্তু শেষ। দেখুন কত গাড়ি এখানে দাঁড়িয়ে আছে। এই দেখুন লেখা আছে চগিয়াল, পাল্টেন, থন্ডুপ, নামগিয়াল মেমোরিয়াল পার্ক। তো এই পার্কেই এখানে কিন্তু আছে সারি দিয়ে পরপর গাড়ি দাঁড়িয়ে আছে। বেশিরভাগ গাড়ি কিন্তু যাবে ছাঙ্গুলেক, বাবা মন্দির এবং নাথুলা পাস, আর আমাদের গাড়ি ছাড়বে এখান থেকে। আর এটাও যেমন একটা স্ট্যান্ড, আবার বজরা ট্যাক্সি স্ট্যান্ড, ওটাও একটা স্ট্যান্ড। এই রোডটার নাম হলো হোয়াইটল রোড, এই হোয়াইটল রোড। আর এখানে আছে এই যে 7 হিলস কাঞ্চনজঙ্ঘা, তার পাশেই হলো এই স্ট্যান্ড। এই রাস্তাটা হলো হোয়াইটল রোড, অনেকে এটা ফ্লাওয়ার শো রোডও বলে। সারা রাত্রি ধরে বৃষ্টি হওয়ার পরও সকাল থেকেই আকাশ কিন্তু মেঘে ঢাকা। এই বৃষ্টির ফলে চারিদিকের প্রকৃতি আরো সবুজ হয়ে উঠেছে। এই হলো ছবির মতো সুন্দর 7 হিলস কাঞ্চনজঙ্ঘা হোটেল। ফ্যামিলির সব মেম্বাররা উৎসুক আগ্রহে অপেক্ষা করছে। নাথুলা পাস সহ ছাঙ্গুলেক এবং বাবা মন্দির যাওয়ার জন্য পারমিটের ব্যবস্থা এখানকার ট্রাভেল এজেন্টরাই কিন্তু করে দেবে। আপনার শুধুমাত্র লাগবে ফটো এবং ভোটার আইডি কার্ড। যদি আপনার বয়স 18 বছরের কম হয় তাহলে লাগবে আধার কার্ড। এই হলো আমাদের গাড়ি, স্করপিও গাড়ি।
গাড়ির নম্বর হলো SK01 J1379। নাথুলা বাবা মন্দির ছাঙ্গুলে যাওয়ার জন্য আমরা গাড়িতে উঠে পড়েছি। এটি হলো স্করপিও গাড়ি। সামনে একজন বসবে, মাঝখানে 4 জন, পিছনে 4 জন। এই হলো স্করপিও গাড়ির পজিশন। এখন সময় হয়ে গেছে 7:55। এখান থেকে গাড়ি সকাল 8টাতেই ছাড়ার কথা। আমাদের গাড়ির শেয়ারিং এর এখনো 3 জন মেম্বার আসেনি, ওরা এলেই গাড়ি ছেড়ে দেওয়া হবে। তাহলে আজকে বৃষ্টির দিনে আমরা সবাই যাচ্ছি নাথুলা। আমাদের গাড়ি কিন্তু আস্তে আস্তে রেডি হয়ে যাচ্ছে। আমাদের সামনে 1 জন, মাঝখানে 4 জন, একদম পেছনের সিটে 4 জন কিন্তু বসে গেছি। তাহলে মোট এই গাড়িতে এখন 9 জন। 1379 गाड़ी नंबर याद करना। 500 गाड़ी जाएगा, दिक्कत होगा, फोन नंबर नहीं लग रहे ना। হ্যাভ এ নাইস ডে টু অল অফ ইউ। গুড মর্নিং। আমরা সবাই এবার আমাদের 9 জন মেম্বার শেয়ারিং গাড়িতে করে চলে যাচ্ছি নাথুলা পাসের উদ্দেশ্যে। প্রথমেই আমরা যাচ্ছি নাথুলা পাস। नाथुला जाबे, नाथुला बुकिंग है आप लोग? হ্যাঁ, अरे यार फिर मूड खराब कर दिया। नाथुला के लिए तो है ना पूरा भुंगा भुंगा करना पड़ता है। ঠিক সকাল 8:05 আমাদের গাড়ি ছেড়ে দিল নাথুলা পাসের উদ্দেশ্যে। এই জায়গাটার নাম হলো 2 মাইল। তো এখানে গাড়ি দাঁড়িয়েছে গাড়ির পারমিট সংক্রান্ত সমস্ত ডকুমেন্টগুলো নেওয়ার জন্য। সব গাড়ি কিন্তু এখানে দাঁড়িয়ে আছে, সব পারমিট নিয়ে তারপর গাড়িটা কিন্তু যাবে। 3rd মাইলে গিয়ে সবকিছু কিন্তু চেক হবে আবার। এই হলো 2 মাইল। সব গাড়ি এখানে দাঁড়িয়ে আছে লাইন দিয়ে। হাতে দেখছি ডকুমেন্ট, পারমিট মিল গিয়া। ঠিক আছে, যাই হোক, থ্যাঙ্কস গড যে আমাদের পারমিট হয়ে গেছে। এই হলো এই গাড়ির পারমিট। তো যেটা আমরা দেখলাম যে এই গাড়িতে 8 জনের পারমিট কিন্তু ওকে আছে, আর আমাদের গাড়িতেও আছে 8 জন, আর ড্রাইভারকে নিয়ে 9 জন। আর এই গাড়ির নাম্বার আর এই পারমিটে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা কিন্তু একই। আর এই যে পারমিটটা দেখছেন, এটা হলো রেস্ট্রিক্টেড এরিয়া পারমিট বা র্যাপ। এই রেস্ট্রিক্টেড এরিয়া পারমিটে শুধুমাত্র যারা ভারতীয় বা ইন্ডিয়ান ন্যাশনালিটি তারাই শুধুমাত্র কিন্তু যেতে পারবেন। एजेंट को फोन करो, पैसा नहीं मिला बोला विकास को, जो गाड़ी भेजा है ना उसको पैसा नहीं मिला। अच्छा विकास ला बंधु गाड़ी तो আমাদের এই শেয়ারিং গাড়ির 2 জনের পেমেন্ট পুরোপুরি ক্লিয়ার হয়নি। তারা পুরোপুরি টাকা দিলেই তবেই এখান থেকে গাড়ি ছাড়বে। এই হলো রেস্ট্রিক্টেড এরিয়া পারমিট বা RAP পারমিট। এই পারমিটটি ছাঙ্গুলেক, বাবা মন্দির বা নাথুলা পাস যাওয়ার আগে অবশ্যই দেখে নেবেন। আমাদের গাড়ির 8 জনের নাম এখানে আছে দেখে নিশ্চিন্ত হলাম। এবার আমরা যাত্রা শুরু করলাম ছাঙ্গুলেকের উদ্দেশ্যে। অবশেষে পারমিট সংক্রান্ত ডকুমেন্ট ক্লিয়ার হওয়ার পর আমরা আবার যাত্রা শুরু করলাম 3rd মাইলের উদ্দেশ্যে। ওখানে গিয়ে সমস্ত পারমিট চেকিং হবে। ওখানেই আছে 3rd মাইল পুলিশ চেকপোস্ট। চলে এলাম আমরা 3rd মাইলে। এটাই হলো 3rd মাইল পুলিশ চেকপোস্ট। এখানেই আমাদের গাড়ির সমস্ত ডকুমেন্ট চেক হবে। তো পারমিটের রেকর্ড অনুযায়ী আমাদের গাড়িটা হলো 159তম গাড়ি, অর্থাৎ আমাদের আগে 158টি গাড়ি আছে। সেই জন্য আমরা তাড়াতাড়ি কিন্তু চলে যাচ্ছি নাথুলার দিকে। পেলে নাথুলা। এখন আমরা যে রাস্তা যাচ্ছি এই রাস্তার নাম হলো নরেন্দ্র মোদী মাঠ। নতুন করে নামকরণ করা হয়েছে। এই হলো নরেন্দ্র মোদী মাঠ। দেখুন রাস্তাটা। চারিদিকে দুর্দান্ত ভয়ঙ্কর সুন্দর প্রকৃতি, আর মাঝখানে পিচ ঢালা রাস্তা। সেই রাস্তা দিয়ে আমরা ধীরে ধীরে উচ্চতা বৃদ্ধি করতে করতে এগিয়ে চলেছি ছাঙ্গুলেকের দিকে। চারিদিকে প্রকৃতি ক্রমশ অন্ধকার হয়ে আসছে। বোঝাই যাচ্ছে যে কোনো সময় কিন্তু বৃষ্টি নামতে পারে। আর এর মধ্যেই আমাদের ট্যুরটা যে কিভাবে হবে সেটা নিয়ে একটু চিন্তায় আছি। ছাঙ্গুলেক আর মাত্র 25 কিলোমিটার, অর্থাৎ এখনো লাগবে 1 ঘন্টার মতো।
আমরা এখন জল ভরা মেঘের মধ্য দিয়ে এগিয়ে চলেছি। পার্বত্য এলাকায় এটা একটা দারুণ অভিজ্ঞতা। এবার কিন্তু শুরু হয়ে গেল বৃষ্টি, আর একই সঙ্গে ঠান্ডার পরিমাণটা বেশ বাড়তে লাগলো। ठंडा लगने से पहले तैरना, ठंडा लगने के बाद तो कोई फायदा नहीं। हाँ, আর ওই দেখুন রাস্তায় শক্ত পাথরের ন্যায় বরফের স্তূপ, আর চারিদিকের পরিবেশটা একবার দেখুন। রাস্তার পাশের এই পাথরের দেওয়াল ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। অবশেষে বৃষ্টির মধ্যেই আমরা পৌঁছে গেলাম 15 মাইল। এখানে বিভিন্ন ধরনের খাবারের দোকান আছে, লাঞ্চেরও অর্ডার করতে পারেন। এছাড়াও প্রয়োজনীয় জুতো বা জ্যাকেট এখানে ভাড়া পাওয়া যায়। যাই হোক, আমরা কিন্তু এখানে দাঁড়ালাম না, আমরা 15 মাইল ছেড়ে এগিয়ে চললাম ছাঙ্গু লেকের দিকে। এই 15 মাইল থেকে ছাঙ্গু লেক মাত্র 8 কিলোমিটার, আর নাথুলা পাস 25 কিলোমিটার। দেখুন দেখুন বন্ধুগণ, কেমন প্রবল বৃষ্টি শুরু হয়ে গেছে। সত্যি আজকে ট্যুরটা ভালো হবে তো? এখন চারিদিকে কিন্তু দারুণ ভাবে মেঘ ঘুরে বেড়াচ্ছে, আর আমাদের গাড়ি ছুটে চলেছে মেঘের মধ্য দিয়ে। আর মাঝে মাঝে কিন্তু বৃষ্টি হচ্ছে, কখনো বেশি কখনো কম। যতই ছাঙ্গু লেকের দিকে অগ্রসর হচ্ছি, ততই দৃশ্যমানতা কমতে শুরু করেছে। চারিদিকে মেঘ এমন ভাবে ঢেকে গেছে, এই পুরো সিকিম রাজ্যকে মনে হচ্ছে মিস্টিক সিকিম। যতই এগোচ্ছি ততই উঁচুতে উঠছি, আর ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে পাহাড়ের গায়ে বরফের চাদর। আমরা কিন্তু পৌঁছে গেলাম ছাঙ্গু গ্রামে, আর এখান থেকে ছাঙ্গু লেক মাত্র 3 কিলোমিটার। আমরা পৌঁছে গেলাম চিপসু। চিপসু কথারই অর্থ হলো লেকের নিচে বা হ্রদের নিচে কোনো গ্রাম। अभी हमारा दोस्त को सब मालूम है ना, नीचे वाला सुनना। हम लोग 12,400 टिकट पहुंच गए। ठीक है, गमबूट, जूता, जैकेट रेंट का होता है ना। हाँ। किसी को चाहिए मैं 10 मिनट वहाँ रुकता हूँ, पहन लेना। नहीं चाहिए मैं ताशी दिले चला जाएगा। हाँ, ওই যে একটু নিচে দেখা যাচ্ছে ছাঙ্গু লেকের পার্কিং আর ছাঙ্গু শপিং কমপ্লেক্স। আমাদের গাড়ি ছাঙ্গু লেক শপিং কমপ্লেক্সের একটু ওপরে এসে হল্ট করলো। বৃষ্টি এবং ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য এখান থেকে আমরা জ্যাকেট এবং জুতো ভাড়া করে নেব। এখন সময় ঠিক 9:45, আর আমরা এসে গেছি ছাঙ্গু মার্কেট কমপ্লেক্সে। আর এটা অ্যাকচুয়ালি ছাঙ্গুর পার্কিং এরিয়াও আছে, আর একটু দূরেই কিন্তু ছাঙ্গু লেক। আর এখন চারিদিকের পরিবেশটা একদমই কিন্তু মেঘে ঢাকা, ওয়েদারটা কিন্তু খুবই খারাপ। আর এই ধরনের মেঘলা পরিবেশে ওয়েদার কিন্তু সত্যি আমাদের কিন্তু সাথ দিচ্ছে না। ওয়েদারটা একটু ভালো হলে আমাদের কিন্তু ঘুরতে কিন্তু আরো ভালো লাগবে। আশা করছি একটু পরে কিন্তু এই ওয়েদারটা ঠিক হয়ে যাবে। তো দেখাই যাক এখন কিভাবে এই ওয়েদারটাকে আমরা ম্যানেজ করতে পারি। আমাদের গ্রুপের সব মেম্বাররা যাচ্ছে। যদি এখানে কারো জ্যাকেট লাগে, গামবুট লাগে, কারণ বৃষ্টি হতে পারে, তো সেক্ষেত্রে জ্যাকেট গামবুট এগুলো কিন্তু প্রয়োজনীয়। কারণ নাথুলা পাশে বা ছাঙ্গু লেকের ওদিকটাতে কিন্তু ভালোই কিন্তু বরফ আছে। তো জ্যাকেট আনার জন্য আমরা এই সিঁড়িতে নামছি। এই যে সব দোকান ওদিকে আছে। এই হচ্ছে দোকান, এখানে জ্যাকেট পাওয়া যায়, গামবুট পাওয়া যায়, সব ভাড়াতেই পাওয়া যায়। দরকার দেখো নিজে নিতে পারো। আমাদের ভিড়ে যায়, তুমি নেবে না বলে তো হবে। ঠিক হলো গাড়িতে আর জায়গা হবে না। বাস দেখো আন্টি আমাকে কেমন বানিয়ে দিয়েছে, জ্যাকেট পরে নিয়েছি। তো এই দোকান ছাঙ্গু লেকের কাছেই এই দোকানটি। এই দোকানে জ্যাকেটের ভাড়া হলো 200 টাকা, আর জুতোর ভাড়া হলো 100 টাকা। আমরা সবাই কিন্তু জ্যাকেট নিয়ে নিয়েছি 200 টাকা করে পার হেড, আর জুতো নিয়েছি দুজন 100 টাকা করে। দেখিয়ে দিচ্ছি জুতোগুলো, দেখি কারণ জ্যাকেট পরে নিয়েছে, দেখতে কিন্তু ভালো লাগছে কুয়াশাকে।
এই হলো কুয়াশার গামবুট। আর আমাদের ম্যাডামকে দেখিয়ে দিই, লাল জ্যাকেট আর পরে নিয়েছে গামবুট। ব্যাস, এবার আসবে মজা। আমরা সবাই পরে নিয়েছি কিন্তু জ্যাকেট। ঝড় হোক বৃষ্টি হোক আমরা কিন্তু এগিয়ে যাব নাথুলা পাশের দিকে। আঙ্গুলেকে আমাদের গ্রুপের সব মেম্বাররা এখানে চলে এসছে। लुढ़क जाता है आदमी है ना, मुश्किल होता है। আমরা সবাই এখানে জ্যাকেট নিয়ে নিলাম। ঠান্ডা প্রচুর, বৃষ্টি হচ্ছে, তাই জ্যাকেট এবং গামবুট কিন্তু অবশ্যই দরকার। যারা আসবেন তারা কিন্তু অবশ্যই জ্যাকেট এবং গামবুট নেবেন যদি ওয়েদার খারাপ থাকে। আজকে দেখছেন তো ওয়েদারটা কেমন। এই ওয়েদারের কথা ভেবে আমরা জ্যাকেট এবং গামবুট দুটোই নিয়ে নিলাম। জ্যাকেট এবং গামবুট দুটো মিলে পড়বে পার হেড 300 টাকা। ওই যে ডান দিকে দেখা যাচ্ছে ছাঙ্গু রোপওয়ের প্রবেশ পথ। মেঘ বৃষ্টির কারণে কিছুই বয়ে যাচ্ছে না ঠিক মতো। তো আমরা এখন ছাঙ্গু লেকের পাশ দিয়ে যাচ্ছি। ছাঙ্গু লেক কিন্তু এখন মেঘে ঢাকা, বৃষ্টি হচ্ছে তো ওই মেঘে ঢাকা। আর পুরো শুধু একটু সাইডে জল দেখতে পাচ্ছি। পুরো কিন্তু ব্যাপারটা কিন্তু এরকমই যে মনে হচ্ছে যেন পুরো সমতল, কিন্তু তা কিন্তু নয়। এখানে একটা বিশাল লেক আছে, এই যে ছাঙ্গু লেক। ছাঙ্গু লেক থেকে নাথুলা 18 किलोमीटर। आप लोग सुनना, एक ही साथ जाना 8 आदमी, ठीक है। नाथुला में एक ही पॉइंट नहीं, बाबा मंदिर जाना है, ठीक है। पूरा दिन नहीं लगाना, ठीक है। फिर बाद में गेट बंद हो गया, समय खत्म हो गया तो मैं फिर ऐसा बोलेगा, ठीक है। मैं फिर देखना, शक्ल देखना, बिल्कुल ऐसा राउडी टाइप का आदमी है। राउडी समझते हैं ना, गाड़ी माफिया। पालिश लगाना नहीं आता है, ठीक है। पहले बोल रहा हूँ, ये बंगाली में बोलता हूँ, वो खाने देरी करी तो लाभ नहीं। ঠিক আছে, আমরা সবাই 8 জন একসঙ্গে যাবো নাথুলা পাশে। ছাঙ্গু লেকের পরেই দেখতে পেলাম রাস্তার দুদিকে শুধু বরফ আর বরফ। একসঙ্গে এত বরফের স্তূপ চারিদিকে শুধু মুগ্ধ হয়েই দেখতে হয়। থেগুর 1 কিলোমিটার আগে থেকেই দেখতে পেলাম এই ধরনের একটা বেশ বড় জ্যাম। যাই হোক, আমাদের ড্রাইভার একটু রিস্ক নিয়েই ডান দিক দিয়ে আমাদের সবাইকে নিয়ে চলল। আমরা পৌঁছে গেলাম নাথুলা, আর এটাই হলো নাথুলার পার্কিং লট। যেহেতু রাস্তায় ট্রাফিক জ্যাম নেই, তাই আমরা আরো একটু এগিয়ে যাচ্ছি নাথুলা টপের দিকে। আমরা পৌঁছে গেলাম নাথুলাতে। এখন বাজে 11:18। আমরা 9:45 যাত্রা শুরু করেছিলাম, কিন্তু আমরা এখানে চলে এলাম 11:18। মানে 2 ঘন্টা লাগলো আমাদের নাথুলা আসতে। নাথুলা পাস এখন বরফে ভর্তি। আর এই হলো ইন্ডিয়ান আর্মির মাহার রেজিমেন্ট দ্বারা প্রতিষ্ঠিত বুদ্ধমূর্তি। ওয়েদার খুব খারাপ হয়ে যাচ্ছে, আমরা আস্তে আস্তে ওইদিকে যাচ্ছি। পৌঁছে গেলাম নাথুলা। অল্টিটিউড 14,140 ফিট। আমরা পৌঁছে গেছি নাথুলাতে 14,140 ফুটে। ওয়েলকাম টু নাথুলা। আজকে ওয়েদার খারাপ, কিন্তু আমরা কিন্তু পৌঁছে গেলাম নাথুলাতে। ওয়েলকাম টু নাথুলা। জয় হিন্দ, জয় হিন্দ, ভারত মাতা কি जय। জয় হিন্দ। I never see you happy. You always treat me bad, জয় হিন্দ। me bad. You say you always tired, and you're mad. Why don't you get a life and leave the blame behind? And I can't be without you, without you. আমাদের গ্রুপের সবাইকে নিয়ে আমি যাচ্ছি সামনের দিকে। We made the plan, we didn't care. Was a mistake, what I never said.
আজকে ভালোই ঠান্ডা আছে, এদিকে আর ওয়েদারটা খুব খারাপ, হালকা হালকা বৃষ্টি পড়ছে, স্নোফল হচ্ছে, তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। তো এই ধরনের একটা হ্যারাস কন্ডিশনে আমাদের ভারতীয় সেনাবাহিনীর লোকজন, ভারতীয় আর্মির লোকজন কিন্তু এখানে পাহারাতে আছে। দারুণ কিন্তু কঠিন পরিস্থিতি এখন, এই বরফ বৃষ্টি স্নোফল হচ্ছে এখন কিন্তু। ওই সেট দেওয়া সিঁড়ি দিয়েই আমাদের উপরে উঠতে হবে ইন্ডিয়া চায়না বর্ডারের একদম কাছে যাওয়ার জন্য। চারিদিকে শুধু বরফ আর বরফ, এই বরফের মাঝখানে এই সিঁড়ি দিয়ে আমরা উপরে যাচ্ছি। সবাই এখানে চলে এসো, আমরা এখানে খাবো সমোসা আর সিঙ্গাড়া। এখানে হচ্ছে গরম গরম সিঙ্গাড়া আর গরম গরম সমোসা। আমরা এখানে 2 প্লেট সিঙ্গাড়া আর 4টে জিলিপি নিয়ে নিলাম। এখানে আর্মিদের তৈরি বানানো কিন্তু আমরা খাচ্ছি সমোসা, দারুণ লাগছে, দেখ লিজিয়ে না। এইভাবেই 14,140 ফুট উঁচুতে আমরা সবাই মিলে ছোট্ট একটা টিফিন করে নিলাম। এইরকম একটা হাই অল্টিটিউড পরিবেশে গরম গরম সিঙ্গাড়া আর জিলিপি পাওয়াটা সত্যিকারের ভাগ্যের ব্যাপার। প্রত্যেকটা খাবারই কিন্তু একদম ফ্রেশ। এত মানুষের এত আনন্দ উৎসবে স্ট্রিক্টলি প্রহিবিটেড ফটোগ্রাফি এরিয়া হয়ে উঠেছে স্ট্রিক্টলি অ্যালাউড ফটোগ্রাফি এরিয়া। সবাই কিন্তু দারুণভাবেই এই তুষারকে, এই বরফকে এনজয় করে নিচ্ছে। সবাই এখানে কিন্তু দারুণ মজা নিচ্ছে। চারিদিকে বরফের স্বর্গরাজ্য, আর যার মধ্য দিয়ে ধীরে ধীরে কিন্তু আমরা হেঁটে চলেছি, পা কিন্তু পিলে যাচ্ছে। দড়ি ধরে ধরে কোন রকম এগোচ্ছি, প্রচুর বরফ পড়েছে, স্লিপকে পড়ে যাচ্ছি, কিন্তু আমরা এগোচ্ছি। ওম চলো, আমাদের ওম দাঁড়িয়ে পড়েছে, চারিদিকে প্রচুর বরফ। চলো, আমাদের কুয়াশা দাঁড়িয়ে আছে, ফটো তুলছে। কেন দাঁড়িয়ে যাবে এখানে? কুয়াশা চলো,
আর যাবে না? অসুবিধা হচ্ছে? এই অসুবিধা হলে কিন্তু দাঁড়িয়ে থাকো, টাকা এদিকে। অসুবিধা হচ্ছে? দাঁড়াও এখানটাতে। আমাদের কুয়াশা একটু শ্বাস প্রশ্বাসে কষ্ট হচ্ছে, তো আমরা কুয়াশাকে এখানে দাঁড়াতে বললাম। আমরা একটু এগিয়ে যাচ্ছি ওপরের দিকে। আচ্ছা ওরা চারিদিকের পরিবেশটা আমি দেখাচ্ছি, শুধু বরফ আর বরফ। স্নোফল হচ্ছে এই সময়, তার মধ্যেই প্রচুর লোক কিন্তু আনন্দ করছে। যাই হোক, ধীরে ধীরে এগিয়ে চললাম ওপরের দিকে, যেতে হবে বর্ডারের একদম কাছে। তো এখানে এসে গেছি, এগুলো বর্ডারে এসে গেছি, আর একটু যেতে হবে। পারমিশন পেলেই কিন্তু আমরা যাবো। আর এই মুহূর্তে চারিদিকে কিন্তু স্নোফল হচ্ছে, আর একটু একটু শ্বাস প্রশ্বাসে কষ্ট হচ্ছে, সেই জন্য কথাও কিন্তু জড়িয়ে যাচ্ছে। তো আমরা চেষ্টা করছি ওপরে যাওয়ার। ওই যে তার কাটার বেড়া দেখছেন, ওর পরেই কিন্তু নো ম্যানস ল্যান্ড। তারপরেই শুরু হয়ে যাচ্ছে চায়না বর্ডার। এই দেখুন, একদম তার কাটার বর্ডারের কাছেই চলে এসেছি। এই তার কাটার বর্ডারের ওপারে যাওয়া একেবারেই বারণ। এই সিঁড়ি দিয়ে উঠে ওপরে চাতালে গেলেই দেখতে পাবেন চীনা সাম্রাজ্যের তোরণ। চলুন ওখানে যাই। আমরা শেষ পর্যন্ত পৌঁছে গেলাম ভারতের সিকিম রাজ্য এবং তিব্বতে চীনের ইয়াতুং কাউন্টির বর্ডারে। ওই দেখুন স্টার চিহ্ন দেওয়া চীনের বিল্ডিং। এখানেই পরিচয় হয়ে গেল গাড়ির অন্যান্য মেম্বারদের সঙ্গে। अच्छा भैया, आप लोग सब किधर से आ गया? बिहार। बिहार से। आप? मैं एमपी से। एमपी से। अच्छा अच्छा अच्छा। अब वैसा वायरल तो नहीं हो जाएगा आपका वीडियो ना? थोड़ा बहुत तो होगा ही। तो होना चाहिए, होना चाहिए। आपका कमेंट करेगा, इनका भी ब्लॉग बहुत अच्छा हाँ। होता है। पूरे ब्लॉग देखे इनके, शेयर करें इनको। आपका नाम बता दीजिए। मेरा नाम नितिन है। नितिन। हाँ। आपका? शमशेर शेख। शामशेर शेख। आपका नाम? मानसी। मानसी। थैंक यू ऑल टू ऑल ऑफ यू। लेट्स गो। তো আমাদের গ্রুপের মেম্বারদের সঙ্গে পরিচয় হয়ে গেল। আমরা সবাই মিলে কিন্তু এসছি শেয়ার গাড়িতে করে, দারুণ এনজয় করছি। লেটস গো। বরফের উপর দিয়ে স্লিপ খেতে খেতে দড়ি ধরে ধরে আমরা নিচের দিকে নামতে শুরু করলাম। এখানেই দেখতে পেলাম উইদা ফ্যামিলির আরেক মেম্বার কুয়াশার সাথে। বেচারা একটু অসুস্থ হয়ে পড়েছিল। ওই দেখুন এখন কেমন মজা করছে, একটু বিশ্রাম নিয়েই চাঙ্গা। আমাদের ওম, কুয়াশা সবাই কিন্তু দারুণ মজা নিচ্ছে। উপর থেকে পুরো স্কি করে আসছে, দারুণ ব্যাপার। ঠিক করে রামুন, টাটা। কোথা থেকে এসছেন আপনারা? গুজরাট সে। আপনি গুজরাট সে? দেখুন গুজরাট থেকে এসছে, মধ্যপ্রদেশ থেকে। घर में बैठे बैठे मत यहाँ पे बोर हो, आओ यहाँ पे बर्फ का मजा लो। गुड।
মাইনাস টেম্পারেচারের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এখন কিন্তু চাই আদর্শ। আমরা ওই উঁচুতে ভারত তিব্বত চীনের বর্ডারে নাথুলা পাসের দিকে চলে গিয়েছিলাম। এই নাথুলা গিরিপথটির উচ্চতা হল 4310 মিটার বা 14,140 ফুট। NH 310 বা নরেন্দ্র মোদী মার্গ এখানে এসেই শেষ হয়েছে। কৈলাস মানস সরোবর যাওয়ার আরও একটি রুট হলো এই নাথুলা গিরিপথ। যাই হোক, নাথুলা পাসে আমরা প্রায় 1 ঘন্টা মতো সময় কাটিয়ে এগিয়ে চললাম গাড়ির দিকে। নাথুলা থেকে ঠিক বেলা 12টা 5 মিনিটে আমরা রওনা দিলাম বাবা মন্দিরের উদ্দেশ্যে। নাথুলা পাস থেকে বাবা মন্দিরের দূরত্ব 8.5 কিলোমিটার। সময় লাগতে পারে 15 থেকে 20 মিনিট। 12টা 15 মিনিট নাগাদ আমরা পৌঁছে গেলাম বাবা মন্দির। ভালো বৃষ্টির মধ্যেই আমরা প্রবেশ করলাম বাবা মন্দিরে। আমরা পৌঁছে গেলাম বাবা হরভজন সিং এর মন্দিরে। এই হলো মন্দির। দেখুন, বাবা মন্দিরের ঘড়িতে এখন সময় দেখাচ্ছে বেলা 12টা বেজে 21 মিনিট হয়ে 42 সেকেন্ড। আর আজকের তারিখটা হলো 16/4/2024। তো এই হলো বাবা হরভজন সিং এর মন্দির। চারিদিকে এখন প্রচুর লোকের ভিড়, সবাই এসে গেছে এখানে। थोड़ा बोलिए ना बाबा के साइड पे। प्लीज आप सभी से रिक्वेस्ट है, मेरी वीडियो और फोटो ना बनाए। এই হলো বাবা হরভজন সিং এর নতুন সমাধিক্ষেত্র। বাবা হরভজন সিং 1946 সালের 30 আগস্ট অধুনা পাকিস্তানের গুজরানওয়ালা জেলাতে জন্মগ্রহণ করেন। পরবর্তীকালে ইন্ডিয়ান আর্মির পাঞ্জাব রেজিমেন্টে সিপাহী হিসাবে যোগদান করেন। এই পূর্ব সিকিমের টুকলা থেকে ডংচুইলা যাওয়ার পথে পা পিছলে একটি খরস্রোতা নালাতে পড়ে যান এবং তারপর তার মৃত্যু হয়। এই দিনটা ছিল 1968 সালের 4 অক্টোবর, অর্থাৎ প্রায় 22 বছর বয়সেই তার মৃত্যু হয়। এটা বিশ্বাস করা হয় যে সিপাহী হরভজন সিং তার কলিগদের স্বপ্নে এসে তার সমাধিস্থল নির্মাণ করতে বলেন। এটা বিশ্বাস করা হয় যে বাবা হরভজন সিং এর সমাধিক্ষেত্রে রেখে দেওয়া কোনো জল কোনো অসুস্থ ব্যক্তি পান করলে তিনি কিন্তু সুস্থ হয়ে ওঠেন। আমরা এরপর চললাম আমাদের পরবর্তী ভিউ পয়েন্ট ছাঙ্গু লেকের উদ্দেশ্যে। যাই হোক, ঠান্ডা এবং বৃষ্টির মধ্যে আমরা কিন্তু এখানে বেশি সময় কিন্তু দাঁড়াতে পারলাম না। বাবা হরভজন সিং এর মন্দির থেকে আমরা চলে যাচ্ছি এখন সময় হলো বেলা 12টা 52। প্রবল বৃষ্টির মধ্যেই আমরা এগিয়ে চললাম আমাদের অন্তিম ভিউ পয়েন্ট ছাঙ্গু লেকের উদ্দেশ্যে। আমরা সবাই ক্লান্ত শ্রান্ত। ভোর থেকে সেই ভ্রমণ পরিশ্রমের পর আমরা সবাই কিন্তু একটু নিদ্রাচ্ছন্ন। আমাদের ড্রাইভার ভাই প্রবল বৃষ্টির মধ্যেই আমাদেরকে কিন্তু শান্তভাবে এগিয়ে নিয়ে চলেছে সঠিক গন্তব্যস্থলের দিকে। সো থ্যাঙ্কস টু হিম। এই হলো ছাঙ্গু লেক টপ ভিউ পয়েন্ট। এখন সময় হলো বেলা 1:22। আমরা এখন দাঁড়িয়ে আছি ছাঙ্গু লেকের টপ ভিউ পয়েন্টে। মানে এখান থেকে পুরো ছাঙ্গু লেকটাই কিন্তু দেখতে পাওয়া যায় অনেকটা নিচে। কিন্তু এখন এই মেঘ কুয়াশা সব মিলিয়ে কিন্তু পুরো দৃশ্যটা কিন্তু আবদ্ধ হয়ে গেছে, আমরা কিছুই দেখতে পাচ্ছি না।
সময়ের মধ্যেই আমরা পৌঁছে গেলাম ছাঙ্গু লেকের একদম পাশেই, কিন্তু মেঘ বৃষ্টির কারণে চারিদিকের দৃশ্যমানতা অনেকটাই কম। ঠিক বেলা 1:35 আমরা চলে এলাম ছাঙ্গু লেক ভিউ পয়েন্টে। ছাঙ্গু লেক কিন্তু দেখা যাচ্ছে না, চারিদিকে মেঘ আর কুয়াশাতে ভর্তি। ছাঙ্গু লেকের তো মজা আমরা পাচ্ছি না, ছাঙ্গু লেক তো আমাদের কাছে এখন অদৃশ্য। ছাঙ্গু শিব মন্দির, জয় ভোলে বাবা, জয় শ্রী শ্রী বাবা নন্দী মহারাজ। হ্যাঁ, নিশ্চয়ই। ওম নমঃ শিবায়। মন্দির দর্শন করে ফেরার পরই ধীরে ধীরে দৃশ্যমান হলো ছাঙ্গু লেক। দেখে নিন তার অপূর্ব ভিউ। এই হলো পূর্ব সিকিমের দুর্দান্ত পার্বত্য ভূমিতে 12,400 ফুট উচ্চতায় এই হলো দুর্দান্ত লেক। খানিকক্ষণ আগেও এই লেক কিন্তু আমাদের চোখে অদৃশ্য ছিল, একটু সূর্যের আলো পেলাম, তারপর চলে এলো এই ছাঙ্গু লেক, অপরূপ সৌন্দর্যে ভরা। এই হলো ছাঙ্গু লেক। এরপর আমাদের শেয়ার গাড়ির সব মেম্বারদের নিয়ে তুলে নিলাম একটা গ্রুপ ফটো। ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম ফ্রেন্ডস। তো এই গাড়িতে যারা এসছেন সবাইকে আমার ধন্যবাদ। আমার চ্যানেলের নাম হলো ইন্দ্রনীল ব্লগস। দেখতে থাকুন ইন্দ্রনীল ব্লগস, বিকজ লট টু সি অ্যান্ড লট টু নো। व्यू पॉइंट पे चलो देखते हैं। ভারতের রাজ্য সিকিমের রাজধানী গ্যাংটক থেকে প্রায় 40 কিলোমিটার দূরে অবস্থিত এই হলো এই গ্লেসিয়ার লেক ছাঙ্গু লেক। এই লেকের এলিভেশন বা উচ্চতা হলো 3753 মিটার বা 12,313 ফুট। বিভিন্ন ঋতুতে এই লেকের উপরিতলের রং পরিবর্তন হয়, ঠিক সেই কারণেই সিকিমবাসীদের কাছে এ এক পবিত্র লেক। এই হলো ছাঙ্গু লেক রোপওয়ে। এটি হলো ভারতের উচ্চতম রোপওয়ে। এটি 14,500 ফিট উচ্চতা পর্যন্ত নিয়ে যায়। এই রোপওয়ে খোলা থাকে সকাল 10টা থেকে বিকেল 3টে পর্যন্ত। তো আমাদের ব্যাড লাগছে আমরা এই রোপওয়ে চড়তে পারলাম না, কারণ তখন 3টে বেজে গেছে। এবার আমাদের জ্যাকেট দিয়ে দেওয়ার পালা, এনসি যেতে হবে জ্যাকেট দেওয়ার জন্য।
You say that I'm psychotic, but then you like it like that. It's like every time the conversation changes, and I want you right back, right back. You say that I'm hypnotic, and that I caught you like that. It's like every time I walk into the room, you know you want what I have, I have. Turn it on, turn it off. Can't tell if I love you right back. Moving in, moving on. Turn it on, turn it off. Can't tell if I love you right back, but you love me like that. Light bulb goes off in your head. You say I'm a little odd. I love to make a mess. Guess I'm a little unconventional. Oh, 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 oh. Guess I'm a little unconventional. Oh, 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 oh. Guess I'm a little unconventional. So call it what you wanted. এই কারণেই সিকিমকে বলা হয় গডস ওন প্যারাডাইস। ইটস রিয়েলি এ ট্রুলি প্যারাডাইস, প্যারাডাইস অন আর্থ। তো এইসব দেখার জন্যই কিন্তু এখানে চলে আসা। আমাদের জার্নিটা শুরু হয়েছিল সেই সকালবেলায়, সকাল সেই 8টার সময়। তখন ছিল বৃষ্টি ভেজা সকালবেলায়, আর আমরা যাচ্ছি এখনো বৃষ্টি পড়ছে অল্প অল্প। তো সারাদিনটা কিন্তু আমাদের ভালোই কাটলো। নাথুলা পাশেই আমরা ভালো বরফ পেয়েছি, আর শেষ পর্যন্ত ছাঙ্গু লেক আমাদের সামনে ওপেন হয়ে গেল। তার ফলে ছাঙ্গু লেকের অপরূপ দৃশ্য কিন্তু আমরা সবাই দেখতে পেলাম।